চাঁপাইনবাবগঞ্জে বিয়ের আসসালামু আলাইকুম। তো গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য চলে আসলাম। কথাটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে আমাদের এই ঘটনাটা ঘটেছে, তো আশা করছি দেখবেন। তো এইরকম ঘটনা কিন্তু প্রায় অ্যাভেলেবল পুরো বাংলাদেশে হচ্ছে। আমাদের উচিত সবাইকে সোচ্চার হওয়া এবং বাবা মায়ের প্রতি একটা আবেদন যেন তাদের ছেলে মেয়েদেরকে দেখে রাখে, তারা কি করছে না করছে এগুলো দেখা দরকার, মানে বর্তমান জামানাতে যেটা বলা হচ্ছে। তো আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কয়েক বছর পর্যন্ত বিয়ের আশ্বাস দিয়ে আসলেও গত 5 মাস যাবত আরাফাত সব যোগাযোগ বিচ্ছিন্ন করে। আমাদের 3 বছরের সম্পর্ক। সে আমাকে মানে আমি যখন জিজ্ঞাসা করি যে তুমি আমাকে বিয়ে করবে না, সে আমাকে এখানে রেখে দেবে, আমাকে অনেক মারধর করে বাড়িতে। ওই শুধু বলে যে হ্যাঁ বিয়ে করবো এই করবো, এভাবে বলে বলে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে, যে আমাকে জোর জবরদস্তি করে শারীরিক সম্পর্ক বলেছে। আমি যদি কিছু বলি বলতে যাই, তা বলছে যে তুই যদি বলিস তাহলে মানে তোর সাথে নষ্ট করে দেবো, সম্পর্ক নষ্ট করে দেবো। আমি সাম্প্রতিক সময়ে আরাফাতের সঙ্গে অন্য মেয়ের বিবাহের কথা জানতে পারলে প্রেমিকা সীমা আরাফাতের বাড়িতে আসে। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক আরাফাত আলী বাড়ি থেকে পালিয়ে যায়। স্কুল ছাত্রী বলছেন, আরাফাত আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছে, এখন সে পালিয়ে বেড়াচ্ছে। আমি ন্যায্য অধিকার চাই, বিয়ে না হওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। এটা যদি কোনো বিচার না হয় তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, আমি আত্মহত্যা। আমাকে নিয়ে গেছিল কিডল্যান্ডস পার্ক, চাঁপাইনবাবগঞ্জ বাণিজ্য মেলা, আর আমাদের ওদিকে তাফসির হয়, ওগুলোতে আমাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনায় স্কুল ছাত্রীর মা শিলা বেগম বাদী হয়ে মেয়ের ধর্ষণ চেষ্টার অভিযোগে সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছে। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আরাফাত আলীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নবীন বরণ হয় আর ওদের বিদায় হয়। তারপর থেকে সে আমাকে প্রথম দেখেছিল, এরপর থেকে সে আমার পিছে 1-1.5 বছর ঘুরেছে। আমি রাজি হইনি, আমি বলেছি আমার মা এরকম জামাই চাই না, তোমার কিছু করতে হলে চাকরি করতে হবে। চাকরি করতো, চাকরি থেকে সে বিয়ে করার কথা ছিল, তা আবার করলেন। আবার আজকাল করতে করতে আজকে গতকালকে বিয়ে করে নিয়ে চলে এসেছি।